শিমু নামের মহিলাটি গ্রামেই বড় হয়েছে। গ্রামের এক ছেলের সাথে শিমুর প্রেম ছিল। একদিন শিমুর প্রেমিক রোকন এসে বলল, শিমু, আমি তোমাকে বিয়ের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা আমি রাখতে পারছি না। আমার জন্য আমার মা বাবা বিয়ে ঠিক করে ফেলেছে, তাই তুমিও অন্য একটা ছেলে দেখে বিয়ে করে নিও। শিমুর তার প্রেমিকের কথা শুনে চোখের জল আর আটকাতে পারেনি, কারণ রোকন তাকে অনেক স্বপ্ন দেখিয়েছিল। কেঁদে কেঁদে বলেছে, রোকন, আমি তোমাকে আগে বলেছিলাম আমি তোমার কাছে ভালোবাসার দাম পাবো না। তুমি আমার সাথে জোর করে সম্পর্ক করেছ। আজ তুমি নিজের হাতে আমার মনটা ভেঙে দিলে। কি দরকার ছিল আমার মনটা নিয়ে খেলা করার? রোকন বলল, এখন আমার করার কিছু নাই। এই বলে চলে গেল। শিমু জীবন হচ্ছে রোকনকে বেশি ভালোবাসত। সে রোকন আজ তাকে ছেড়ে চলে গেল, তাই মনে মনে ভাবল, এ জীবন রেখে কি লাভ। শিমুর মা রুমের দরজায় গিয়ে দরজা ধাক্কাতে লাগল। দরজা খুলছে না। একটু পর শিমু দরজা খুলে দিল। শিমুর হাতে কাপড়ের ব্যাগ। মা বলল, তুই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? শিমু বলল, মা, আমি আর এখানে থাকবো না। মা বলল, কেন? তুই এখানে না থেকে কোথায় যাবে? শিমু বলল, আমার যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। মা বলল, তুই হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলি? কি হয়েছে বলবি তো? শিমু বলল, মা, আমি যার আশা নিয়ে বুকে বাসা বেঁধেছিলাম আজকে সে আশা ভেঙে চুরমার হয়ে গেছে। রোকন আমাকে ভুলে গেছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই এলাকায় আমি আর থাকবো না। এই এলাকায় থাকলে রোকন আমার সামনে দিয়ে তার বউকে নিয়ে যাবে, আর আমি দেখতে পারবো না। মা বলল, ও যেমন তোকে ভুলে গেছে আমিও তোকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেব। শিমু বলল, না মা, আমি আর বিয়ে করব না। যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম আমি যখন তার বউ হতে পারিনি, দুনিয়াতে আর কারো বউ হয়ে বেঁচে থাকতে চাই না। সেই থেকে শিমুর বান্ধবীর হাত ধরে শহরে গিয়ে একটা গার্মেন্টসের চাকরি করে প্রতিদিন সকাল 8টায় চলে যায় আর রাত 8টায় বাসায় ফিরে আসে। আজকে একটু লেট হওয়াতে তাদের অফিসের গাড়ি চলে গেছে, তাই অন্য লোকাল বাসের জন্য অপেক্ষা করছে। এমন সময় একটা বাস আসছে। শিমু সিগন্যাল দিয়ে বাস থামালো। গাড়ির সুপারভাইজার বলল, উঠেন আপা। এই বলে রুচির এক হাত ধরে আরেক হাত রুচির পিঠে দিয়ে গাড়িতে উঠালো। সুপারভাইজার শিমুর আপত্তিকর জায়গায় হাত দিল, সে কিছুই বলেনি। গাড়িতে ঢুকে দেখল যাত্রীর ভিড়, তাই শিমু দাঁড়িয়ে আছে। বাস কন্ট্রাক্টর বিনা কারণে শিমুর গায়ে টাচ লাগানোর জন্য একবার পিছনে যায়। যাওয়ার সময় শিমুর বাহুতে হাত বুলিয়ে দেয়। আবার টাকা গুনতে গুনতে পিছন থেকে সামনে আসার সময় আবারও তার গায়ে টাচ লাগায়। শিমু বলল, আপনি এমন কেন করছেন? বারবার আমার গায়ে টাচ করছেন। কন্ট্রাক্টর বলল, আপা, লোকাল বাসে বসলে একটু টাচ হবে। আপনার তাতে সমস্যা হলে রিজার্ভ গাড়ি নিয়ে গেলে ভালো হতো। শিমু বলল, তাই বলে কি আপনি আমার গায়ে টাচ করবেন? পাশের সিট থেকে এক লোক বলল, তোমাদের চিল্লাচিল্লির কারণে আমরা কি গাড়ি থেকে নেমে যাব? অন্য যাত্রীর কথা শুনে কন্ট্রাক্টর চলে গেল। শিমু মেয়ে মানুষ, দাঁড়িয়ে থাকতে তার কষ্ট হচ্ছে। পেছনের দিকে একটা সিটে একটা লোক বসে আছে, তার পাশের ভিতরের সিটটা খালি আছে। শিমু বাধ্য হয়ে লোকটার কাছে গিয়ে বলল, ভাইয়া, দয়া করে আপনি একটু ভিতরে গিয়ে বসেন। লোকটি শিমুর চেহারার দিকে লোভনের নজরে তাকিয়ে বলল, আপা, আপনি ভিতরে গিয়ে বসেন, আমার ভিতরে বসার অভ্যাস নাই। শিমু বাধ্য হয়ে লোকটাকে এড়িয়ে ভিতরে গেল। লোকটি শিমুর পিছনে হাত দিয়ে বলল, আপা, আপনি কোথায় চাকরি করেন? শিমু বলল, আমি কেডিএস গার্মেন্টসে চাকরি করি। লোকটা বলল, বিয়ে শাদী হয়েছে নাকি হবে? শিমু বলল, না, হয় নাই। লোকটা বলল, কেন হয় নাই? বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে, বিয়ে করো নাই কেন? নাকি বিয়ে করেও অবিয়েতার ভান ধরছ? আজকাল মেয়েদেরকে মাপা যায় না। শিমু বলল, আপনি কেন আমাকে এসব প্রশ্ন করছেন? লোকটা বলল, আপা, আমিও বিয়ে করি নাই, এই জন্য নিজের জন্য পাত্রের খোঁজ করতেছি। শিমু বলল, পাত্র খোঁজার জায়গা বাসের উপর নয়। শিমুর কথা শুনে লোকটা চুপ হয়ে গেল। শিমুর চোখে একটু ঘুম আসছে। লোকটা শিমুর পিছনে হাত দিয়ে স্পর্শ করতে চাইছে। শিমু চমকে উঠে কিছু না বলে লোকটার হাত সরিয়ে দিল। লোকটা যেন কিছু না জানার ভান ধরে রইল। গাড়ি চলতে চলতে শিমুর গন্তব্যস্থানে পৌঁছে গেল। কন্ট্রাক্টর বলল, আপনি আমার ভাড়াটা দিয়ে নেমে যান। শিমু ব্যাগ থেকে টাকা বের করে দিয়ে গাড়ি থেকে নেমে যাচ্ছে।
এমন সময় আবারও কন্ট্রাক্টর শিমুর পিঠে হাত বুলিয়ে দিল। শিমু কন্ট্রাক্টরের দিকে চোখে ইশারা করে গাড়ি থেকে নামতে বলল। কন্ট্রাক্টর গাড়ি থেকে নেমে গেল। গাড়ি যে চলে গেছে তা কন্ট্রাক্টরের খবর নেই। শিমুর কাছে গিয়ে বলল, আপা, আমি প্রথমে আপনাকে চিনেছি। আপনি কেমন? অল্প টাকাতে হলে আমি পারবো, আর আপনার চাহিদা বেশি হলে আমি পারবো না, কারণ আমার বেতন ডেইলি 400 টাকা। শিমু বলল, যা আছে তা দিলেই হবে। লোকটা খুশি হয়ে বলল, ঠিক আছে, তাহলে চলো। শিমু বলল, আগে টাকা পেড করতে হবে। কন্ট্রাক্টর টাকা বের করে শিমুর হাতে দিল। শিমু লোকটার হাত ধরে একটু গিয়ে চালাকি করে পায়ের জুতা হাতে নিয়ে 2 গালে চড় লাগিয়ে দিয়ে বলল, তোদের কি মা বোন নাই? তোদের মতন কিছু লুচ্চা বাস কন্ট্রাক্টরের কারণে অবলা মেয়েদের যৌন হয়রানি হয়। আজকে তোকে শিক্ষা দিলাম, যাতে আর জীবনে কোনো মেয়ের গায়ে হাত দিতে গেলে আজকের এই কথাটা মনে পড়ে যায়। লোকটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। সম্মানিত ভিউয়ার্স, আমি ইদ্রিস। মা বোন সবারই আছে, কিন্তু সমাজে কিছু চারু সন্তান আছে যাদের কারণে আমাদের মা বোন প্রতিনিয়ত বাসে লাঞ্ছিত হচ্ছে, যা তারা মুখ খুলে বলতে পারে না। তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আপনারা রুখে দাঁড়ান, দেখবেন আপনাদের থেকে এই বদমাশগুলো 100 হাত দূরে থাকবে।